শুভ সরস্বতী পুজো। সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো করে আর কি সরস্বতী পুজো কাটাও। তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়নি, স্নান করে নিয়েছি। তো পৃথাদের ঘরে প্রথমে বলেছিল পুজো করবে না আর কি, স্কুলে যাবে, পরে আবার ওরা পুজো করলো। তো দেখো স্নান করে চলে এসেছি অঞ্জলি দিতে। তো ওদের সব রেডি হয়ে গেছিলো, বলেছিল প্রথমে যে ঠাকুরমশাই আসবেন অনেক সকালবেলায়, ভোরবেলায় আর কি 4টা-5টায়। পরে কিন্তু উনি এই 7:30টার দিকে এসেছিলেন। তো আমাদের স্নান হয়ে গেছে, হলুদ মেখে স্নান করে দেখো রেডি হয়ে অঞ্জলি দিলাম। এই দেখো আমার ছোট সরস্বতী রেডি হয়ে গেছে। এই দেখো আমরা দুজনে রেডি, পায়েল এখন রেডি হয়নি, ও আসছে আর কি। তো আমরা আগাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আমরা দুজন মা মেয়ে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো এই ব্যাগটাই নিলাম, কারণ জলের বোতল অনেকগুলো, 2টো বোতল, অনেক জিনিস আছে, তো এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি। তো এই যে এদিকে ও রেডি হয়ে গেছে, পায়েল আসছে, আমরা দুজন বেরোলাম। চলো যাই, গিয়ে আসি স্কুলে। আর আমরা পিঠাদের ঘরে পুজো হচ্ছিল, পিঠারা পুজো করলো, তো আমরা এই সেফটি পিনটা উঠা, পিঠাদের ঘরে পুজো হলো, তো আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি। তো এখন স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়েও অঞ্জলি দেব। চলো বের হলাম, যাওয়া যাক এবার, আসো। তো স্কুলে যাওয়ার কথা ছিল 8:30টার দিকে, আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। সকালবেলা স্নান করে অঞ্জলি দিয়ে নিলাম, সেই জন্য আর কি সকালে এটা কমপ্লিট করে তারপরে কিন্তু রেডি হয়েছি। শাড়ি পরলাম আমি, তো মেয়েকেও শাড়ি পরিয়ে দিয়েছি, নতুন শাড়িটা। তো পরে দুজনে রেডি হয়ে যাচ্ছি হলো স্কুলে। আর পায়েলও যাবে, পায়েল এখনও ওর কমপ্লিট হয়নি। তো আমাদের বললো যে তোমরা যাও, আমি আসছি। তো আমরা সেই জন্য একটু আগেই গেলাম, ও একটু বাদে আসবে আর কি। তো এই যে দেখো স্কুলে এসে দেখছি সব ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর শাড়ি পরে এসেছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো শাড়ি পরে তারপরে সবাই মিলে বাচ্চারা এখানে বসে সবাই মিলে ওরা গল্প করছে। আর সব ম্যাডামরা দেখো এখানে ফলগুলোকে জোগাড় করছে। একটু পরে আর কি পুজো শুরু হবে, পুজো 9টার দিকে আর কি হওয়ার কথা, ওই 9টা 9:30 নাগাদ। তো সবাই মিলে আর কি রেডি করছে। তো আমরাও একটু পরে এসে আর কি হাত লাগালাম ওদের সাথে। আর এদিকে দেখো সব বাচ্চারা, তাদের আর কি মায়েরা সবাই রেডি হয়ে শাড়ি টাড়ি পরে চলে এসেছে একদম সেজে গুজে। তো বেশ ভালো লাগে সরস্বতী পুজোর দিন, সব ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে, মেয়েরা আর কি, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, সবাই দেখো এখানে এবার বসেছে, অঞ্জলি হবে, ঠাকুরমশাইও চলে এসেছেন, পুজো হচ্ছে, আর একটু পরে অঞ্জলি হবে আর কি। তো সেই জন্যই কিন্তু সবাই রেডি হয়ে বসেছে। আর আমাদের স্কুলের মা সরস্বতীর মূর্তি তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম, এবার হয়েছে আমাদের কিউট সরস্বতী। তো বেশ সুন্দর হয়েছে, সবাই বলেছে আর কি যে খুব সুন্দর হয়েছে ঠাকুর। তো এই যে দেখো আমরাও এখানে এসে বসলাম। আর স্কুলে কত ভিড়, সবাই এসেছে আর কি অঞ্জলি দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে সবাই এখানে এখন সব ফল টল জোগাড় করে দিয়ে, সব রেডি করে দিয়ে সবাই মিলে ফুল নেওয়া হচ্ছে। এই যে এখানে দেখো ফুলের একটা বড় গামলার মধ্যে ফুল রেখেছে, ফুল বেলপাতা অঞ্জলি দেওয়ার জন্য। তো আমরা এখন অঞ্জলি দিয়ে নেব। আর আমরা তো বাড়িতে একবার যদিও দিয়েই এসেছি, আর এখন আবার দিয়ে নেব। আমার মেয়েও কিন্তু উপোস আছে, তো ও অঞ্জলি দিয়ে নেবে। তারপরে আর কি স্কুলে কিছুক্ষণ থাকতে হবে, সবাইকে ফল প্রসাদ আর কি বিতরণ করা হবে। তারপরে কিন্তু আমরা 1টা নাগাদ বাড়ি যাব। তো আর ভিড় দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। এই অন্যান্য বার নাকি আরও ভিড় হয়, অন্যান্য বারটা আমি ঠিক বলতে পারবো না। আমার মেয়ে যদিও এই স্কুলে 3 বছর হয়ে গেল পড়ছে, এবার 4 বছর চলছে। তো গত 3 বছর কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন স্কুলে আসা হয়নি আর কি, আসতাম না। তো সেই জন্য জানি না ঠিক কতটা ভিড় হয়, কিন্তু এই বছরই প্রথম স্কুলে আমিও ঢুকেছি, আর মেয়ের এই বছর নিয়ে 4 বছর চলছে স্কুলে। তো ওরা বলছিল আর কি আরও ভিড় হয়। তো যাই হোক, এবছরও কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে, সবাই এসেছে অঞ্জলি দেওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ এখানে আমরা বসলাম সবাই মিলে, ম্যাডামরা সবাই বসছিলেন। আর ঠাকুরমশাই কি সুন্দর নেচে এখানে মাকে আর কি ধূপ দেখাচ্ছিলেন,
বেশ ভালো লাগছিল। তো চলো এবার তারপরে আমরা সবাই অঞ্জলি দিয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে যে পঞ্চপ্রদীপ সবাই আর কি নিয়ে আর কি আশীর্বাদ নিচ্ছে। তো তারপরে এগুলো সব হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবার আমরা সবাই এখন নিচে নামবো। নিচে নেমে তারপরে এখানে এখন ফল দেওয়া হবে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর তাছাড়া আজকে আছে হলো 23শে জানুয়ারি। 23শে জানুয়ারির পতাকা উত্তোলন হবে, তারপরে সবাইকে ফল দেওয়া হবে। এই যে ওদিকে পুজো সম্পূর্ণ হওয়ার পর আমরা সবাই প্রণাম করে চলে এসেছি এবার নিচে, এই যে পতাকা উত্তোলন করার জন্যই। কারণ বললাম আজকে তো 23শে জানুয়ারি, তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একদিনেই পড়েছে দুটো, তো সেই জন্য কিন্তু এখন আবার পতাকা উত্তোলন হবে। তো এই বাসটা আর এই যে পতাকাগুলো এগুলো তো সব কালকে রেডি করা হয়েছিল, তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছিলে। তো যাই হোক, আজকে শুধু নিয়ে এসে এখানে একটা মাটির মধ্যে জায়গা করে আর কি কারা হয়েছে, নয়তো আমাদের ওদিকে বানানো আছে, কিন্তু স্ট্যান্ড বানানো আছে পতাকা উত্তোলন করার, কিন্তু কি করা যাবে, ওখানে তো এখন প্যান্ডেল হয়েছে, ওই জায়গাটা করতে পারবে না। সেই জন্যই কিন্তু এই দিকটার করে আবার হচ্ছে এই যে দেখো বাসটা এদিকটা করে আর কি গাঁথা হয়েছে। আর আমার মেয়ে যেহেতু লাল পাড় সাদা শাড়ি পরেছে, ওকে আর এই যে বাচ্চাটাও সাদা সাদা রঙের জামা পরেছে দেখে ওদের ম্যাডাম আর কি ওদের দুজনকেই ডেকেছে পতাকা উত্তোলন করার সময় ধরার জন্য ম্যাডামের সাথে। আর ম্যাডাম একটু কিছু বলছিলেন আর কি আজকের দিনটা সম্পর্কে একটু বলছিলেন। তারপরে এই যে দেখো এখানে এখন পতাকা উত্তোলন করা হবে। তো এই যে দেখো এখানে এখন পতাকা তুলছে, তো বাচ্চাদেররাও ধরেছিল, ম্যাডাম আর কি ধরে পতাকা উত্তোলন করলেন। তো এটা হয়ে যাওয়ার পরে মেয়েকে এবার একটু জল খেতে দিলাম, ও সকাল থেকে কিচ্ছু খায়নি, ওকে একটু জল দিলাম, জল খেতে দিলাম আর বললাম ওকে বাইরে গিয়ে মানে বাইরে এখানে বেঞ্চ আছে ওখানেই বসতে। তো পৃথাও এসেছে, পৃথাকেও বসতে দিয়েছি, ওরা একসাথে বসে আছে। তো আমি তারপরে দেখো এই যে অফিস রুমের এখানে আসলাম, এখানে কিন্তু এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তো এরকম ছোট ছোট বাটিগুলো নেওয়া হয়েছে, এগুলোর মধ্যে করেই কিন্তু একসাথে আর কি অনেকগুলো করে নিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। বাইরে সবাই বসেছিল, সবাইকে প্রসাদ দেওয়া হলো। তো সবাই প্রসাদ খেয়ে আবার বাড়িও চলে গেছে। আর আমার মেয়ে পৃথারা এসেছে, পৃথা ওর বান্ধবী ওদের সাথে গেছে কিন্তু গার্লস স্কুলে, মানে আমার স্কুলে। পৃথাও এখন মানে এই বছর আর কি 5-এ উঠেছে, নতুন গেছে গার্লস স্কুলে। তো পৃথারা নিয়ে গেছে আমার মেয়েকে। তো আবার একটু চিন্তাও হচ্ছিল যে একা একা গেছে। তো রাস্তার দিকে এসে আমি আবার দেখছিলাম যে দেখা যায় কি না। তো তারপরে বেশ কিছুক্ষণ আমরা ওই স্কুলেই বসে ওখানে কিছু ফটো টটো তুললাম সবাই মিলে, সব ম্যাডামরা মিলে আর কি ফটো তুলে তারপরে চলে এসেছি আমাদের গার্লস স্কুলে। তো আমরা যখন এই স্কুলে পড়তাম তখন কিন্তু এতটাও মানে সুন্দর আর কি করে বানানো ছিল না, এখন অনেক সুন্দর করে বানানো হয়েছে। আর এই যে দেখো মোহর মঞ্চ, এখানে আর কি পুজো হয়েছে। আর আমার মেয়ে পৃথা ওরা এখানেই ছিল, মানে ওই রাস্তার দিকে করে যাচ্ছিল, তো আমাদের সাথে আবার আসলো স্কুলে। আর এখানে দেখো কি সুন্দর এখন দোলনা করেছে, আগে কিন্তু এগুলো কিছুই ছিল না। তো কিছুক্ষণ দোলনা চড়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো বাড়ি আসলাম 1টা বাজে। ওইদিকে গার্লস স্কুলেও গেলাম, আমাদের স্কুলে অনেক বছর পর স্কুলে গেলাম। শিশুতীর্থ থেকে আমাদের স্কুল থেকে আবার আমাদের গার্লসে গেলাম। ওরা গিয়েছিল, ও আর পৃথার সাথে গিয়েছিল, পৃথা ওর বান্ধবীরা মিলে। তো ওদেরকেও আনতেও গেলাম, গার্লসে গিয়ে ঘুরে চলে এসেছি বাড়িতে। এখন বাজে 1টা, এখন খাওয়া দাওয়া করবো। আমরা তো উপোস সকাল থেকে, সকালে তাও চা বিস্কুট খেয়েছিলাম আমি, ও তো তাও খাইনি, ফল টল খেলাম ওখানে স্কুলে। এখন খাওয়া দাওয়া করব, আবার বিকেলে 5:30 থেকে যেতে বলেছে, প্রোগ্রাম আছে। তো 5:30 থেকে যাব, 5:30-6টার দিকে আবার শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাব, প্রতিযোগিতা আছে। চলো আবার তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে এসে দেখছি যে এদিকে মায়ের রান্না হয়ে গেছে, এখানে রুই মাছ ভাজা করেছে, এখানে একটা চচ্চড়ি করেছে সর্ষে বাটা দিয়ে, আর এদিকে হচ্ছে রুই মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করলাম, এই যেখানে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, ওকে মানে ভাত মেখে দিয়েছি, ও টিভি দেখতে রেডি হয়ে গেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো রেডি হলাম, যাচ্ছি স্কুলে। এই যে এই কানেরটা পরেছি, সেদিন কিনেছিলাম রুমিয়ার কাছ থেকে কানেরটা, ময়নাগুড়ি থেকে, ওটা পরেছি, মালা পরেছি। আর এই যে শাড়ি ব্ল্যাক না স্টিল কালার আর হলো অরেঞ্জ কালারের মধ্যে। আর এই যে ওইদিকে রেডি হয়ে গেছে, ঠান্ডার জন্য সব কিছু পরেছে, বাইরে ভালোই ঠান্ডা।
তো আমরা স্কুলে যাব, আবার যাব হলো বিয়ে বাড়ি। চলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মানে রেস্ট নিলাম, তারপরে আবার সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাজারে নামলাম, এখান থেকে আমরা দুজনে দুটো গিফট নিয়েছি। তো কী নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। তো গিফট নিয়ে একবারে চলে এসেছি স্কুলে। এখন এখানে অল্প ছোট করে আর কি প্রোগ্রাম আছে। তো এই যে দেখো এখানে সবাই এসে বসেছে, সব গার্জিয়ানরা, বাচ্চারা সবাই এসেছে। তো আমরাও আর কি এসে বসলাম। এই যে এখানে দেখো ধুনুচি নাচ হচ্ছে, মানে ছোটদের আগে, তারপরে LKG 1 LKG 2 KG মিলে একটা গ্রুপ, তারপরে 1 2 মিলে একটা গ্রুপ, তারপর 3 4 মিলে একটা গ্রুপ। তো সবাই মিলে আর কি এখানে ধুনুচি নাচ হচ্ছে, ওটাই আর কি বসে বসে দেখছি। তারপর আরও অনেক রকমের খেলা হয়েছে, সেগুলোও অনেকক্ষণ দেখলাম। তো এখানে বাচ্চারা সবাই মিলে আর কি ধুনুচি নাচ করছে। তো এই যে দেখো সবাই করছে দেখে আমার মেয়েও বলছে আমিও করব। তারপরে ও নাম দিয়েছিল, তো ও তো অতটাও পারে না ধুনুচি নাচ, মানে এবার প্রথম আর কি করছে। তো বেশ হাতটা সুন্দর ঘুরিয়েছিল, কিন্তু পাটা অতটাও মানে দোলায়নি আর কি, মানে তালে তালে যে করতে হয় সেটা পাটা করেনি। তো যাই হোক, এরপরে হয়তো আরও ভালো করে শিখবে। তো এবার প্রথম করলো, যা করেছে তাই অনেক আর কি, ছোট মানুষ। তো তারপরে এই যে দেখো এবার বড়রা করছে, ওরা তো আরও বেশি সুন্দর পারে। তো ওরাও করছিল ধুনুচি নাচ। সবার ধুনুচি নাচ হয়ে যাওয়ার পরে এখানে ম্যাডামদের আর হচ্ছে গার্জিয়ানদের আগে খেলা হয়েছে, তারপরে ম্যাডামদের খেলা হয়েছে। তো এখানে খেলাটা ছিল হলো চালের থেকে পুঁথি খুঁজে বার করা, কিন্তু একটাও চাল তোলা যাবে না, চাল তুললে কিন্তু সে হয়ে যাবে ডিসকোয়ালিফাই। আমরাও খেলেছিলাম, খেলে তারপরে চলে এসেছি বাড়ি। স্কুল থেকে আসলাম বাড়িতে, স্কুল থেকে বাড়িতে আসলাম, এখন পিকনিকে যাব। স্কুলের ওদিকে প্রোগ্রাম শেষ, তো বাড়িতে আসলাম। এখন যাব বিয়ে বাড়ি। চুলে একটুখানি জাস্ট চিরুনি করলাম। আর মা যাবে না, মারও নিমন্ত্রণ ছিল, মা শরীর ভালো না, যাবে না। পায়েল যাবে আর ওর মা যাবে। চলো। তো এখানে দেখো গিফট কিনেছি বললাম তোমাদের। তো এখানে আমি কিনেছি হলো একটা সুন্দর ছাপা শাড়ি। তো ভীষণ সুন্দর প্রিন্টটা কিন্তু শাড়িটার, এটাই নিয়েছি। আর পায়েল নিয়েছি একটা গায়ের চাদর। তো দুজনে দুরকম গিফট নিয়েছি। আমার মায়েরও নিমন্ত্রণ ছিল, মা আর গেল না, পরে আমি আর আমার মেয়ে গিয়েছি, আর ওদিকে পায়েল আর মামুনিদি গিয়েছে। আমরা বের হলাম, বিয়ে বাড়ি যাবো। মা যাবে না, মাকে বললাম যাবে না। পায়েল আর মা, পায়েলরা যাবে, পায়েল আর মামুনিদি আসছে। চলো। তো মাকে বলেছিল, মার আবার শরীরটা খারাপ দেখে আসেনি। শিলিগুড়িতেও একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, মানে রিলেটিভদের মধ্যেই, তো ওখানেও যেতে পারিনি। মায়ের আর কি কোমর ব্যথা, তো সেই জন্য আর বের হলো না। তো আমি এদিকে মেয়েকে নিয়ে রেডি ছিলাম, তো আমরাই এসেছি। আর পায়েলও রেডি আছে, তারপর মামুনিদি রেডি হলো, তাই একটু আর কি ওয়েট করলাম। তারপরে দেখো একসাথে এসেছি। আর কি সুন্দর দেখো ডেকোরেশনটা করেছে, ভীষণ সুন্দর লাগছিল, ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আর এই যে হলো বউ, নতুন বউ, তো এখানে ফটোশ্যুট করছিল আর কি সবার সাথে। তা আমার মেয়ে গিয়েই দেখো গিফট দিয়েছে। আমি আর উঠিনি, সিঁড়ি দিয়ে উঠতে হতো, তো আমি আর উঠিনি। তা আমার মেয়ে গিয়ে গিফট দিয়েছে ওর সাথে আর কি, মানে বউয়ের সাথে মেয়েকে ফটো তুলে দিলাম। তো তারপরে ও দেখো এই যে নেমে পড়েছে। তারপরে ওখানে অনেক রকমের আর কি স্টল ছিল, তো আমরা গিয়ে আবার খাওয়া দাওয়া করলাম। আর ভীষণ ভালো লাগছে বউকে দেখতে, আমাদের থেকে অনেক ছোট মেয়েটা। তো যাই হোক, ওর বিয়ে হয়ে গেল। তো আমরা সবাই মিলে তারপরে গিয়েছিলাম স্টলে। এখানে ছিল ফুচকা, যেটা সবার প্রিয় আমাদের। তো ফুচকা খেলাম, আমি খেয়েছি, আমার সাথে আমার মেয়ে খেয়েছে, পায়েল খেয়েছে, মামুনিদি খেয়েছে, সবাই মিলে খেয়েছে। আর বিয়ে বাড়িতে গিয়ে পিসিদের সাথেও দেখা হয়েছিল, কাকি পিসি ওরাও এসেছিল। তো সবাই মিলে ফুচকা খেলাম। তারপরে দেখো এখানে চিকেন পকোড়া ছিল, তো এটাও খেলাম। আর কফি ছিল, কফিটা আর খাইনি, কারণ না হলে আবার ভাত খেতে পারবো না। তো তারপরে এখানে দেখো বসে পড়েছি ভাত খেতে। তো অনেক কিছু ছিল মেনুতে, ডাল ছিল, পকোড়া ছিল, কাঁঠাল চিংড়ি ছিল, তারপরে ছিল এই যে কাতল মাছ, তারপরে ছিল ফ্রাইড রাইস, আর ছিল মাটন। তো খাওয়া দাওয়া করে চাটনি, দই মিষ্টি এগুলো তো ছিল, 2 রকম করে মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়া করে বিয়ে হচ্ছিল, একটু দেখলাম আর কি দাঁড়িয়ে। আর এখানে দেখো এই জিনিসগুলো এই সাইড করে রেখেছে, এগুলো আর কি মেয়ের বাড়ির থেকে দেওয়া হবে। তো
দেখে তারপরে চলে এসেছি বাড়িতে। এসে দেখো চেঞ্জ হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে। আজকে সারাদিন প্রচুর শরীরের উপর ধকল গেছে, এখন আর কি শুয়ে পড়বো। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বাই।